হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো। আজকে ইমরান ভাই ছোট্ট একটি বাঘ নিয়ে মাথার সাইড দিয়ে সে আমাদের সামনে দাঁড়িয়ে আছেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাদের কেমন রাখছে ভাইয়া? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে মানে আমি বুঝলাম না, বাঘ দেখে মানুষে ভয় পায় বাংলাদেশের মানে বাংলাদেশ না, সরি, এই পৃথিবীর বুকে যারাই বাঘ দেখে সবাই পায় ভয়। তো আপনি দেখতেছেন ইদানিং বাঘ নিয়ে পিঠের নিয়ে ঘুরতেছেন, এটার মানে কারণটা কি? আমি ভাগকে এমন শিক্ষা দিয়েছি হ্যাঁ। আর ভাগকে আমি এমন পুষমা নিয়েছি, বাঘ আমার কথায় উঠে এবং বসে। সে আমার কাছে এই মুহূর্তে আমার কাছে খাওন চাচ্ছে, খাওন। তাই নাকি? হ্যাঁ, তাহলে আমি মোটামুটি দিনে প্রায় আধা মণ মাংস খাওয়াই। তারপরে মানে তার অনেক কিছুই আমার খাদ্য দিতে হয়। তার খাদ্য জোগাড় করতে যেয়ে আমার অনেক পেরেশানি হতে হয়, আমার অনেক পেরেশানিতে থাকতে হয়। কারণ আমার এই বাঘের খাবার জোগাইতে গিয়ে আমি অনেক কিছুই করি। মাঝে মধ্যে আমার অনেক কষ্ট, অনেক পরিশ্রম করতে হয়। তা তো অবশ্যই। কারণ এই বাঘ যখন আমার কাছে এরকম এই বাঘ যখন আমার কাছে খাওয়া চায়, তখন আমার আর ভাল লাগে না। তো এই বাঘের খাওয়ানোর জন্যই আমি এরকম কিছু করে থাকি। মানে এই বাঘের খাওয়ানোর জন্য আর কি আমি সব কিছুই করতে পারি। বাহ। সে আমার অন্ততপক্ষে অনেক আপন। তারে যদি আমি নিষেধ করি, সে নিষেধ মানব। মানুষকে ভাগ ভয় পায়, কিন্তু দেখেন তারে আমি পুষমা নিয়ে খাওয়ায়, সে আমার কথাতে সে আমার ঘাড়ে উঠে বসে আছে। সে আমার কাছে খাবারের জন্য আকুতি মিকুতি করতেছে, আমার কাছে খাওয়ান চাচ্ছে। তা আপনার কি ভয় লাগে না? না না, ভয় না। সে আমার অনেক আপন, সে আমার অনেক কাছের। তাই না? ঠিক আছে, ধন্যবাদ। তো ভাইয়া ভাই, এক মিনিট। তো এই বাঘ যদি হঠাৎ করে কোন একদিন কিছু হয়ে যায় তখন? তাহলে ওই তো আমার বাঁচা সম্ভব হবো না, কারণ আমি এই বাঘকে আমার সন্তানের চেয়েও বেশি ভালোবাসি।